বনের রাজদরবার। রাজা সিংহ সিংহাসনে বসে আছেন, সামনে বাঘ, শেয়াল এবং অন্যান্য পশুরা উপস্থিত। বনের শান্তি বজায় রাখা আমার ধর্ম। বাঘ, তুমি শেয়ালের বিরুদ্ধে নালিশ করেছ, তোমার অভিযোগটা সবার সামনে বলো। মহারাজ, বিচার করুন। এই ধূর্ত শেয়াল আমার জমানো টাকা চুরি করেছে। আমি এর বিচার চাই। কি শেয়াল, তোমার বিরুদ্ধে বাঘ যে চুরির অভিযোগ আনলো তা কি সত্য? মহারাজ, এ আপনি কি বলছেন? আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি একজন সৎ প্রাণী। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেখলে তো বাঘ, শেয়াল তো অস্বীকার করছে। তুমি কিভাবে প্রমাণ করবে যে সেই চুরি করেছে? মনে রেখো, অভিযোগ প্রমাণ করতে না পারলে কিন্তু শাস্তি তোমাকেই পেতে হবে। হুজুর, কিছুদিন আগে শেয়াল আমার বাসায় গিয়েছিল। আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম। ঠিক সেদিন থেকেই আমার টাকাগুলো আর খুঁজে পাচ্ছি না। ও ছাড়া আমার ঘরে আর কেউ ঢোকেনি। ডাহা মিথ্যে কথা মহারাজ। আমি ওর বাসায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কেন ওর টাকা নেব? আমার একটা সততা আছে। ও মিছি আমার চরিত্রে কালি মাখাতে চাইছে। শেয়ালের কথায় তো যুক্তি আছে। বাঘ, তোমার কাছে কি আর কোনো জোরালো প্রমাণ আছে? মহারাজ, মুরগি আমাকে বলেছে সে নাকি প্রতিদিন শেয়ালকে দোকানে যেতে দেখে আর দামি দামি খাবার কিনতে দেখে। যাও, মুরগিকে এক্ষুনি দরবারে হাজির করো। মুরগি, তুমি কি শিয়ালকে প্রতিদিন দোকানে যেতে দেখো? জি মহারাজ, ইদানিং প্রতিদিন সকাল বিকাল আমি হরিণের দোকানে শেয়াল ভাইকে যেতে দেখি। তিনি সেখান থেকে খুব দামি দামি সব খাবার কিনছেন। তাই নাকি? ঠিক আছে, এবার দোকানদার হরিণকে ডেকে নিয়ে এসো। হরিণ, বলো তো শেয়াল তোমার দোকানে কেন আসে? সে কি কেনে? মহারাজ, শেয়াল ভাই ইদানিং নিয়মিত আমার দোকানে আসছেন। তিনি খুব দামি দামি খাবার কিনছেন। একদিন কৌতূহলবশত আমি জিজ্ঞেস করেছিলাম, কি শেয়াল ভাই, হঠাৎ বড়লোক হয়ে গেলেন নাকি? এত টাকা কোথায় পেলেন? মামা লটারিতে অনেক টাকা পেয়েছে। সেই লটারির টাকা থেকেই মামা আমাকে কিছু ভাগ দিয়েছে। আচ্ছা, লটারির টাকা। ঠিক আছে, শিয়ালের মামা কুকুরকে এখানে নিয়ে আসা হোক। কুকুর, তুমি কি সম্প্রতি কোনো লটারিতে টাকা জিতেছ? আর সেই টাকা থেকে কি তোমার ভাগ্নে শেয়ালকে কিছু দিয়েছ? এ আপনি কি বলছেন মহারাজ? আমি তো কোনো লটারি পাইনি। আর আমার ভাগ্নে শেয়াল তো একটা ফাজিল নাম্বার 1। ওরে টাকা দেওয়ার প্রশ্নই আসে না। শেয়াল এবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার আর বলার কিচ্ছু নেই। প্রমাণিত হলো যে শেয়ালই চোর। শেয়াল, তোমার প্রথম অপরাধ হলো তুমি চুরি করেছ, আর দ্বিতীয় অপরাধ হলো তুমি চুরি করে রাজার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলেছ। সৈন্যরা, শেয়ালের লেজ কেটে দাও। শেয়ালকে চাবুক মেরে তার লেজ কেটে দেওয়া হলো। ব্যথায় চিৎকার করতে করতে মাথা নিচু করে সে বন থেকে পালিয়ে গেল। সেই থেকে সবাই তাকে লেজ কাটা শেয়াল বলে ডাকতে লাগলো।